প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ। প্রতি কিলোমিটারে 11 পয়সা বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত, বাড়তি নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সড়কমন্ত্রীর। এবং চলতি বছরের মধ্যে বন্ধ থাকা 6টি পাটকল চালু করা হবে জানালেন পাটমন্ত্রী। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার বিষয়ে বৈঠক করেছেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ। দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার করণীয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে একসঙ্গে বিশ্ব সাহিত্য কেন্দ্র কাজ করবে বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়। বৈঠকে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সহ বিশ্ব সাহিত্য কেন্দ্র ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে প্রতি কিলোমিটারে 11 পয়সা ডিজেল চালিত বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বর্ধিত এই ভাড়া আজ থেকেই কার্যকর হয়েছে। তবে তেলের দাম কমলে একই প্রক্রিয়ায় ভাড়া কমানো হবে। এ সময় মন্ত্রী বলেন, সর্বনিম্ন ভাড়া যথাক্রমে 8 টাকা এবং 10 টাকা আছে, তা বহাল থাকবে। মন্ত্রী বলেন, এই ভাড়া শুধু ডিজেল চালিত পরিবহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সিএনজি চালিত পরিবহনের ক্ষেত্রে আগের ভাড়া বহাল থাকবে। এই ভাড়ার চেয়ে বাড়তি ভাড়া নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন সড়ক পরিবহন মন্ত্রী। পার কিলোমিটার ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে 11 পয়সা বাড়বে। আন্তজেলা যেখানে 52 সিটের গাড়ি আছে সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়বে। আর ডিটিসি একটা এরিয়া আছে আপনারা জানেন, এবং মিনি বাস, সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়ানোর একটা সমন্বয় করার একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। এটা সমন্বয় করতে চাই, কারণ আমাদের আগেই একটা ফর্মুলা আছে যে তেলের দাম বাড়ার সাথে সাথে কতটুকু সমন্বয় হবে ভাড়া, তার একটা ফরম্যাট আছে। তো তাতে যেহেতু 15 টাকা বেড়েছে, তো সেখানে পরিবহন মালিক সমিতির দাবি ছিল প্রায় 28 পয়সার মতো। তারা সেখানে ডলারের দাম বাড়ার ফলে তাদের যে পার্টসগুলি ইম্পোর্ট করতে হয়, বাস ইম্পোর্ট করতে হয়, সেখানে আগের চেয়ে অনেক বেশি ইনভেস্ট হচ্ছে, ব্যয় বাড়ছে, মেইনটেন্স ব্যয় বাড়ছে, সেটাও তারা এখানে যুক্ত করতে চেয়েছে। চলতি বছরের মধ্যে বন্ধ থাকা 6টি পাটকল চালু করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সচিবালয়ে বন্ধ কারখানা চালু করা এবং বেসরকারি খাতে লিজ প্রদান বিষয়ক সভা শেষে এ কথা জানান তিনি। বলেন, 6টি কারখানা বেসরকারি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বন্ধ থাকা অন্যান্য পাটকল পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নেওয়া হবে। মন্ত্রী বলেন, এতে কর্মসংস্থানের পাশাপাশি বৈদেশিক মুদ্রার আয় বাড়বে। 6টি মিল আমরা আশা করছি এই বছরের মধ্যেই, এই ডিসেম্বরের মধ্যেই আমরা প্রাইভেট সেক্টরের কাছে হস্তান্তর করতে পারব। এবং প্রতিটিতেই আমাদের প্রত্যাশা হচ্ছে, প্রত্যাশা শুধু না, প্রজেকশন যেটার উপরে আমরা দিচ্ছি, প্রত্যেকটাতেই 1000-এর বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে, নতুন বিনিয়োগ আসবে। 200 কোটি থেকে 500 কোটি টাকা পর্যন্ত মিল ভেদে আমাদের কাছে বিনিয়োগের এস্টিমেট করা আছে, প্রজেকশন আছে। তো ইনশাল্লাহ পাট এবং বস্ত্রকলের অধীনে যে কয়টি মিল আছে, অদূর ভবিষ্যতে সবগুলি মিল আপনারা কোনোটি এই খাতে, কোনোটি ভিন্ন খাতের বিনিয়োগে চালু অবস্থায় দেখবেন, হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি হতে দেখবেন, এবং মূল্যবান বৈদেশিক মুদ্রা এবং অনেকগুলি ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রি এই খাতে প্রতিষ্ঠিত হবে। আগামী দিন সেই পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।
গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব উম্মে রেহানা। আজ সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, মোট উৎপাদন ক্ষমতার অর্ধেকের কম উৎপাদন হচ্ছে বিদ্যুৎ। ব্রিফিংয়ে জানানো হয়, গতকাল সারা দেশে বিদ্যুতের চাহিদা ছিল 15,767 মেগাওয়াট, বিপরীতে উৎপাদন হয়েছে 13,681 মেগাওয়াট। এ সময় চাহিদার অর্ধেকের কম বিদ্যুৎ উৎপাদনের কারণে চলতি মাসে আরও 5 দিন দেশে বিদ্যুৎ নিয়ে ভোগান্তি থাকবে বলে জানান উম্মে রেহানা। আমাদের কিন্তু বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অনেক, কিন্তু আমরা আসলে গ্যাসের স্বল্পতার কারণে এবং জ্বালানি স্বল্পতার কারণেই আসলে এটা আমরা করতে পারছি না। আর তেলেরও তো আমাদের ওই মধ্যপ্রাচ্য থেকে আসে, জ্বালানি সংকটের কারণে মূলত আমরা এই বিভ্রাটের মধ্যে পড়েছি। এবং সাপ্লাই ছিল গতকালকে 13,681 মেগাওয়াট, তার মানে 2,086 মেগাওয়াটের মতো আমাদের লোডশেডিং হয়েছিল। গত বছরের তুলনায় এবছরের চাহিদা কিন্তু অনেক বেশি। এটা হচ্ছে কনজামশনে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল জোন বেড়েছে, গরম বেড়েছে, এবং আমরাও সবসময় দেখা যাচ্ছে এসি ব্যবহার করছি বা বিভিন্ন ইলেকট্রনিক ইকুইপমেন্ট ব্যবহার করছি। সার্বিক বিষয় নিয়ে আসলে বিদ্যুৎ চাহিদাটা অনেক বেড়ে গেছে, কিন্তু জ্বালানি সংকটটা অনেক বেশি অসহনীয় পর্যায়ে চলে গেছে। 14টি উড়োজাহাজ কিনতে 30 এপ্রিলের মধ্যে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই হবে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ ব্যাপারে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠক শেষে এ কথা জানান বিমান প্রতিমন্ত্রী। বলেন, আগামী 16 ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল উদ্বোধন করা হবে। এছাড়া প্রতিমন্ত্রী আরও বলেন, 2 থেকে 3 মাসের মধ্যে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে। জানান, বৈঠকে অতীতে বিমানে অনিয়ম ও ক্ষতি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া বিমানকে লাভজনক করতে প্রধানমন্ত্রী বেশ কিছু নির্দেশনা দিয়েছে বলেও জানিয়েছেন তিনি। ইমিডিয়েটলি আমরা 3rd টার্মিনাল ওপেন করব। আমাদের 2-3 মাস পরে আমরা কক্সবাজার এয়ারপোর্টকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঘোষণা করে সেখানে আমরা চিন্তা করেছি মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে ওপেন করাবো। সেটা ওপেনিংয়ের ডেটটা হয়নি, আমরা চিন্তা করতেছি এন্ড অফ দিস ইয়ার, যদি পারি 16 ডিসেম্বরে করলাম, আর না হলে আমরা নিউ ইয়ারে করলাম। এরকম ধরনের একটা চিন্তা ভাবনা আমরা করেছি। এটা রাফ আলোচনা হয়েছে। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। দেশের সামুদ্রিক খাতে দক্ষ মানব সম্পদ গঠনে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান। আজ ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট মাদারীপুরের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত 2য় ব্যাচের শিক্ষার্থীদের সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বর্তমান যুগে বিশ্ব নৌ সেক্টরে ব্যাপক পরিবর্তন এসেছে। আন্তর্জাতিক সংস্থা কর্তৃক স্বীকৃত ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের মান বজায় রাখতে এবং আধুনিক যুগের সঙ্গে সমন্বয় করে চলতে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান নৌ প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য জাহানদার আলিম মিয়া, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া এবং নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ শফিউল বারী সহ অন্যান্যরা। জীবনের প্রতিটি পর্যায়ে সততা, পেশাগত দক্ষতা এবং শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সমুদ্রে কাজ করা কিন্তু সহজ নয়, এটি কখনো কখনো ঝুঁকিপূর্ণ, কিন্তু আপনার যদি দৃঢ় মনোবল, দায়িত্ববোধ এবং পারস্পরিক সহযোগিতার মানসিকতা বজায় থাকে, তাহলে কোনো বাধাই আপনার অগ্রযাত্রাকে থামাতে পারবে না। ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মোহন শেখ নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত 9 জন। সকালে উপজেলার মাধবপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে শৈলকুপার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের ওয়ার্ড বিএনপির সভাপতি শের আলী ও সাধারণ সম্পাদক মশিউর রহমানের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে আজ সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের 10 জন আহত হন।
পরে আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মোহন শেখকে মৃত ঘোষণা করেন। জামালপুরে ধর্ষণ মামলা সহ পৃথক 3টি মামলায় 3 জনকে মৃত্যুদণ্ড, 3 জনকে যাবজ্জীবন ও 3 জনের 10 বছর করে আটক আদেশ দিয়েছেন আদালত। জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম আজ এ আদেশ দেন। আদালতের পিপি অ্যাডভোকেট ফজলুল হক জানান, 2023 সালের 14 মে রাতে জামালপুর শহরের হযরত শাহ জামাল মাজারের সামনে থেকে এক গৃহবধূকে অপহরণের পর দলবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলায় 10 জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আসামি বুলবুল আহমেদ, কালাম ওরফে মাক্কু ও রুকুকে একটি ধারায় যাবজ্জীবন এবং অপর ধারায় মৃত্যুদণ্ড প্রদান করেন। একই আদালত ইসলামপুরের পচা বহলার এক নারীকে অপহরণ মামলায় 3 জনকে যাবজ্জীবন দেন। অন্যদিকে বকশীগঞ্জ উপজেলার কিশোরী খোদেজা হত্যা মামলার রায়ে 3 জনকে 10 বছর করে আটক আদেশ দিয়েছেন আদালত। বরিশাল জেলার 8টি উপজেলায় 1,69,408 জন শিশুকে হাম রুবেলার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন বরিশাল সিভিল সার্জন ডাক্তার এস.এম. মঞ্জুর এলাহি। দুপুরে বরিশাল সিভিল সার্জন অফিসের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বলেন, বাকেরগঞ্জ ও মেহেন্দিগঞ্জ উপজেলাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ সময় নির্ধারিত সময়ে জেলার বিভিন্ন কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে এবং নির্দিষ্ট বয়সসীমার শিশুদের এই টিকা দেয়া হবে উল্লেখ করে সিভিল সার্জন এ বিষয়ে অভিভাবকদের সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান। 2026 উপলক্ষে বরিশাল জেলাধীন 8টি উপজেলায় 6 মাস থেকে 4 বছর 11 মাস 29 দিন বয়সী মোট 1,69,408 জন শিশুকে 20/4/2026 তারিখ থেকে 10/5/2026 তারিখ পর্যন্ত হামের টিকা দেওয়া হবে। ইতিমধ্যে অতি সংক্রামক এলাকা তথা বাগেরগঞ্জ, মেহেন্দিগঞ্জ উপজেলা এবং বাগেরগঞ্জ পৌরসভায় গত 5/4/2026 খ্রিস্টাব্দ হতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। গতকাল পর্যন্ত উক্ত উপজেলা এবং পৌরসভায় মোট লক্ষ্যমাত্রার ৭০ শিশুকে হাম রুবেলা টিকা দেওয়া হয়েছে। যাচ্ছে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে এবার বড় চাপে পড়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এমন অবস্থায় চলতি সপ্তাহের মধ্যেই বর্তমান কমিটিকে দায়িত্ব ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। বার্তা সংস্থা এএফপিকে বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নতুন প্রশাসনের হাতে দায়িত্ব তুলে দিতে বোর্ড পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। জনগণের তীব্র অসন্তোষের মুখে সরকার এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও জানান, খুব শিগগিরই একজন সাবেক ইনভেস্টমেন্ট ব্যাংকারের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন দায়িত্ব নিতে পারে। নতুন এই কমিটি বোর্ডের কার্যক্রম পুনর্গঠন ও আস্থার সংকট কাটানোর চেষ্টা করবে। দেশটির সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা হলেও দীর্ঘদিন ধরে শ্রীলঙ্কা ক্রিকেটের শীর্ষ পর্যায়ে দুর্নীতি, আর্থিক অনিয়ম ও প্রশাসনিক বিশৃঙ্খলার অভিযোগ রয়েছে। এর আগে রাজনৈতিক প্রভাবের অভিযোগে 2023 সালের নভেম্বরে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছিল আইসিসি। বিশ্বকাপের পর্দা উঠতে আর বাকি 49 দিন। ঠিক এমন সময়ে চোটে পড়েছেন লামিনে ইয়ামাল। গতরাতে সেল্টা ভিগোর বিপক্ষে বার্সেলোনার জয়ের ম্যাচের 41 মিনিটে গোল করার পরই চোটে পড়েন এই উইঙ্গার। শট নেয়ার মুহূর্তে পেশিতে ব্যথা অনুভব করেন তিনি। এ সময় কাতালান দলের মেডিকেল স্টাফরা তাকে সুস্থ করার চেষ্টা করে বদলির অনুরোধ জানান। প্রাথমিক রিপোর্টে বলা হচ্ছে ইয়ামালের হ্যামস্ট্রিংয়ে মাংসপেশি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার মিশনে ইয়ামালকে কেন্দ্র করে পরিকল্পনা সাজাচ্ছেন কোচ দে লা ফুয়েন্তেস। শেষ পর্যন্ত এই উইঙ্গার চোটের কারণে বিশ্বকাপ খেলতে না পারলে তা দলের জন্য বড় আঘাত হয়ে আসবে। তাই ইয়ামালের বর্তমান পরিস্থিতি বিশ্বকাপ আসরে স্পেন জাতীয় দল ও বার্সেলোনার জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ। প্রতি কিলোমিটারে 11 পয়সা বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত, বাড়তি নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সড়কমন্ত্রীর। এবং চলতি বছরের মধ্যে বন্ধ থাকা 6টি পাটকল চালু করা হবে জানালেন পাট মন্ত্রী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijoyTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijoyTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।